প্রজন্মের জন্য বা আগামী ভবিষ্যৎ নাগরিকের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখে যাবে, যে না এই ব্যবস্থায় বারবার নির্বাচন হবে এবং এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই সংবিধান মোতাবেক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে যখন নির্বাচন আসবে তখন একটা ছোট মন্ত্রিসভা হবে। হয়তো মন্ত্রিসভা আমরা এক কথা ভেঙে দিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি যখন আহ্বান করলাম, তা আমাদের মন্ত্রীরা সকলেই তাদের পদত্যাগপত্র দিয়েছেন। আমি দেখলাম যে টক শো এবং অন্যান্য আলোচনায় ভীষণভাবে তোলপাড়, যে এই চিঠি দেওয়ার সাথে সাথেই নাকি তাদের পদটা বিলুপ্ত হয়ে যায়। তারা ভুলে গেলেন যেখানে মহামান্য রাষ্ট্রপতি, তারও একটা ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত ওই পদত্যাগ গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্ত্রীরা তাদের পদেই বহাল থাকে। আর মন্ত্রীরা থাকবেন কি না থাকবেন সেটা কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়, কারণ মন্ত্রী পরিষদ হচ্ছে প্রধানমন্ত্রীর। যদি প্রধানমন্ত্রী না থাকে তাহলে কিন্তু কোনো মন্ত্রী থাকে না। প্রধানমন্ত্রী যখন থাকবে না, মন্ত্রী থাকবে না। কিন্তু প্রধানমন্ত্রী সে এখতিয়ার আছে সংবিধান মোতাবেক যে মন্ত্রিসভা রিশাফল করতে পারে, কাউকে মন্ত্রিসভা থেকে বিদায় দিতে পারে, কাউকে আবার নতুন মন্ত্রী আনতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু প্রধানমন্ত্রী। কাজে আমাদের মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এখন এই অভিপ্রায় অনুযায়ী কাকে কাকে রাখবো কাকে না রাখবো সেটা কিন্তু এই প্রধানমন্ত্রী সেটাই নির্দিষ্ট করে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাবটা উপস্থাপন করবেন। মহামান্য রাষ্ট্রপতি যখন এই প্রস্তাবে সই দেবেন তখনই কিন্তু মন্ত্রীদের বিদায় হবে, তার আগে কিন্তু বিদায় হয় না। এখানে আবার কেউ একেবারে এত সংবিধান বিশেষজ্ঞ আমাদের দেশে যত্রতত্র, যে কেউ ইতিমধ্যে উকিল নোটিশও দিয়ে ফেলছেন যে মন্ত্রীরা কেন এখনো মন্ত্রী আছে। অর্থাৎ আমার দুঃখ হয় এটা জেনে যে তারা বোধহয় সংবিধানটা ভালো করে পড়ে দেখেন নাই, যেখানে মহামান্য রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত ফাইল সই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্ত্রীদের শপথেই বহাল থাকবেন। আর প্রধানমন্ত্রী পরামর্শ দেবে মহামান্য রাষ্ট্রপতিকে যে কাকে কাকে বিদায় দিতে হবে আর কে কে থাকবেন, তার জন্য আর কিছু করা লাগবে না যতক্ষণ পর্যন্ত এই পদত্যাগপত্র গ্রহণ না করা হয়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করি। সেটা হলো, যেমন সোহেল তার যখন পদত্যাগ করলো আমি ওটা গ্রহণ করলাম না, যতক্ষণ পর্যন্ত